জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। তো তোমাদের ফিজিক্যাল রিভিউটা দেখে নাও আজকের, অর্থাৎ 26/9/2024 আজকের রিভিউটা মালদা বিএসএফ ক্যাম্পের রিভিউ, আর সঙ্গে শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প, আর তোমাদের বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প, আর তোমাদের উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প। ঠিক আছে, এই কটা তোমাদের আপডেট দেব, একদম আজকের 26 তারিখের আপডেট আজকের। ঠিক আছে, আর সকালে আমি কল্যাণী আর দু চারটে আমি সকালে কল্যাণী দুর্গাপুর আমি আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদের, তো বাকিগুলো এখন নিয়ে আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। ওকে, তো আজকের ডেট কত? 26/9/2024। তো দেখে নাও, প্রথমে তোমাদের রয়েছে মালদা বিএসএফ ক্যাম্প, যেটাকে বলা হয় বৈষ্ণবনগর ফারাক্কা। ওকে, তো তোমাদের এখানে দেখো বন্ধুরা, প্রেজেন্ট ছিল 60 জন, প্রেজেন্ট কিন্তু অনেকটাই কম, অ্যাবসেন্ট তোমার প্রচুর, মানে 40টা ক্যান্ডিডেট অ্যাবসেন্ট, মানে বিরাট ব্যাপার। ঠিক আছে, তো 60টা ক্যান্ডিডেট প্রেজেন্ট এখানে ছিল। ঠিক আছে, মালদা বিএসএফ ক্যাম্পে। আর রান টাইমিং তোমাদের এখানে রান হয়েছে মোটামুটি ওই 8:30টার দিকে। দেখো টাইমিং কিন্তু ভালো। আবার দেখো এখানে কিন্তু হাইট চেস্টে ফেলও করেছে প্রচুর ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ তোমরা এখানে 20টা ক্যান্ডিডেট কিন্তু হাইট চেস্টে তারা কিন্তু আনফিট হয়েছে। ঠিক আছে, 20টা ক্যান্ডিডেট। তো প্রথমত 60 জন এসেছে, তার মধ্যে 20টা বাদ, থাকলো 40 জন। ঠিক আছে, তো 40 জনের মধ্যে কিন্তু ফিজিক্যাল এখানে হয়েছে বন্ধুরা, মানে রান করেছিল, 40 দিনের মধ্যে পাস করেছে। দেখতে পাচ্ছ 28 জন তোমাদের কিন্তু ফিজিক্যালি কোয়ালিফাই করেছে, আর ফেল করেছে কজন? 12 জন। ঠিক আছে, তো এই হচ্ছে বৈষ্ণবনগর মালদা বিএসএফ ক্যাম্পের রিভিউ। নেক্সট তোমাদের দেখো শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প। শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প 26 তারিখের, অর্থাৎ আজকের রিভিউ তোমরা দেখে নাও। শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পের প্রেজেন্ট ভালোই ছিল 75, তাও -25 অ্যাবসেন্ট। ঠিক আছে, তো 25 জন অ্যাবসেন্ট ছিল, 75 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। হাইট চেস্ট মেজারমেন্ট 18। দেখো হাইট চেস্টে বাদ দেওয়ার টপে রয়েছে দুর্গাপুর, পাশাপাশি এখন দেখছি অন্যান্য জায়গাগুলো ভালোই পরিমাণে বাদ যাচ্ছে হাইট চেস্টে। ঠিক আছে, মানে ধরে নাও ম্যাক্সিমাম জায়গায় 10 থেকে 15টা ক্যান্ডিডেট কিন্তু হাইট চেস্টে বাদ যাচ্ছেই, এটা যাওয়ার কথা। কিন্তু সব থেকে টপে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে দুর্গাপুর, যেখানে 45-50টা বাদ যাচ্ছে। কোথায়? হাইট চেস্টে, দুর্গাপুরে। ঠিক আছে, তো এখানে দেখে নাও শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প প্রেজেন্ট ছিল কতজন? 75 জন প্রেজেন্ট ছিল, হাইট চেস্টে বাদ গেছে 18 জন, রান করেছে তোমাদের 57 জন কিন্তু রান করেছে সিআরপিএফ শিলিগুড়িতে, পাস করেছে 40। দেখো খুব সুন্দর, মানে পাসিং রেশিওটা কিন্তু এখানে রয়েছে। মাত্র 17 জন কিন্তু এখানে ফেল করেছে, ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হয়েছে মাত্র 17 জন। আর এখানে যেটুকু শুনলাম খবর, শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পে রানিং কিন্তু সকাল সকাল হয়ে গেছিলো। ঠিক আছে, 8টা-9টার মধ্যে কিন্তু রানিং কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, অ্যাকুরেট টাইমটা জানা নেই, তার জন্য কিন্তু তোমাদের টাইমিংটা লিখিনি। তো একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে পাস যদি 40টা করে থাকে, তার মানে ধরে নাও তোমাদের সকাল মোটামুটি 8টার মধ্যে আশা করি রান কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, তো এটা হচ্ছে শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পের রিভিউ। নেক্সট তোমাদের যেটা রয়েছে, হ্যাঁ, বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পের তোমরা রিভিউটা দেখে নাও, 26শে সেপ্টেম্বরের রিভিউ। ওকে, তো দেখো প্রেজেন্ট ছিল এখানে 71 জন, প্রেজেন্ট ছিল 71 জন। ঠিক আছে, অ্যাবসেন্ট ছিল 29 জন, আর হাইট চেস্টে বাদ গেছে 15 জন। তোমাদের আগেই বললাম যে কম বেশি সব জায়গাতেই 10 জন 15 জন কিন্তু হাইট চেস্টে বাদ যাচ্ছে। ঠিক আছে, তো 71 জন প্রেজেন্ট ছিল, 15 জন কিন্তু হাইট চেস্টে বাদ যায়। ছিল হচ্ছে কজন? 56 জন ছিল। ঠিক আছে, মানে 56 জন রান করেছে, পাস করেছে 31 জন, ফেল করেছে 25 জন। তো এখানে পাসিং রেশিওটা কিন্তু দেখো 31 জন পাসিং রেশিও ভালো, কিন্তু 56 জনের মধ্যে 31 জন পাস কিন্তু অনেকটাই খারাপ দেখাচ্ছে। তো এখানে ফেলটা কিন্তু বেশি পরিমাণে হয়ে গেছে মানে। ঠিক আছে, মানে 50-50 কিন্তু ফেল বলতে পারো। এটা কোথায়? বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প। তো এখানে কিন্তু ট্রাক তোমাদের দেখো 5 কিমির কিন্তু ট্রাক, মানে ট্রাক বলতে গেলে তুমি কিন্তু শুরু করবে 5 কিমি থেকে তুমি ফিনিশ করবে। ঠিক আছে, তো ফেল পাস রেশিওটা কিন্তু একটু বেশি,
তো আজকে কিন্তু দেখো, আজকে কিন্তু কম বেশি সব জায়গাতেই একটু বৃষ্টি হয়েছে, তো ওয়েদার তো সব জায়গায় ভালো ছিল যেটুকু খবর পেলাম। হ্যাঁ, রোডে কিন্তু খুব সুন্দর মাঠ করিয়েছে ক্যাম্পের ভিতরে। তো তারপরেও এত আনফিট হওয়ার কারণটা, মানে ফেল হওয়ার কারণটা ঠিক বুঝলাম না। যাই হোক, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে, যেটা রয়েছে উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প, যেটাকে বলা হয় রায়গঞ্জ। ঠিক আছে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প রায়গঞ্জের ফিজিক্যাল রিভিউটা তোমরা দেখে নাও। এখানে প্রেজেন্ট ছিল 70 জন, আর হাইট অ্যান্ড চেস্ট ফেল করেছে 15 জন। ঠিক আছে, 70 জন প্রেজেন্ট ছিল, হাইট চেস্টে 15 জন, মিনিমাম সব জায়গাতেই 10-15 কিন্তু লেগে রয়েছে। আর রান করেছে 50। তো এখানে 30 জন কিন্তু মাইনাস দেখতে পাচ্ছ, মানে অ্যাবসেন্ট 30 জন কিন্তু আসেনি। তো রান করেছে দেখতে পাচ্ছ 55 জন রান করেছে, 35 জন পাস, 20টা ফেল। তো এখানে ফেলটা একটু 20টাই, কিন্তু যাই হোক ঠিক আছে, 35 জন তো পাস করেছে। ঠিক আছে, তো এটা কোথায়? দিনাজপুর রায়গঞ্জের কথা বলছি এটা। তো ভালোই, মোটামুটি খারাপ না, 35 জন কিন্তু পাস করেছে এখানে। ঠিক আছে, আর হাইট চেস্টে 15 জন এখানে বাদ গেছে। তো এটা উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্প, এটা গেল রায়গঞ্জের। ঠিক আছে, তো এই কটা ছিল আপডেট, যে কটা পেরেছি তোমাদের জোগাড় করে নিয়ে এসেছি। আর দুপুরের দিকে আমি কিন্তু মোটামুটি তোমাদের 3টে আপডেট আমি দিয়েছিলাম, 3টে আপডেট তোমাদের দুপুরের দিকে দিয়েছিলাম। কী কী দিয়েছিলাম? আমি দিয়েছিলাম কল্যাণী, দুর্গাপুর, আর দিয়েছিলাম মুর্শিদাবাদ। এই 3টে আপডেট তোমাদের দুপুরে দিয়েছিলাম, এখন দিলাম তোমার 4টে। ঠিক আছে, এই করে আপডেট। আর মুর্শিদাবাদে তোমাদের কিন্তু একটা মেডিকেল আপডেট তোমাদের রয়েছে বন্ধুরা। তো মেডিকেল আপডেটটা আমি চেষ্টা করব, তোমাদের আজকে আর হবে না, আগামীকাল কিন্তু রিপোর্টটা দেবো। রোশনবাগে মেডিকেল কিন্তু হার্ড হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, যেটুকু খবর আছে যে রোশনবাগে মেডিকেল কিন্তু হার্ড হচ্ছে, মানে যা তা অবস্থা মেডিকেলের। ঠিক আছে, তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ঠিক আছে, এসএসসি জিডির যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা। আর একটা কথা, তোমাদের ধরে নাও আজকে 26 তারিখ, তো দেখা গেল আগামী 27 তারিখে বা 28 তারিখে যাদের ফিজিক্যাল আছে, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে। তোমার যেখানে ফিজিক্যাল থাকো না কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তুমি এখন যেমন ভিডিও দেখছো, আমার না হোক অন্য কারো ভিডিও দেখছো, আপডেট নেওয়ার চেষ্টা করছো কেমন কি পাস করছে, কি ট্র্যাক রয়েছে, মানে ফিজিক্যাল ডিটেলস কেমনভাবে কি বাদ দিচ্ছে। তো তুমি যখন ফিজিক্যাল হয়ে যাবে তোমার, তুমি তখন আর দেখবে না। তো কথা হচ্ছে, তোমার যখন হয়ে যাবে আগামী দিনেও অন্য কারোর জন্য সুবিধার্থে, মানে তোমার পরে যাদের ফিজিক্যাল রয়েছে, তোমার যদি 28 তারিখে হয়, তার দেখা 30 তারিখে আছে, তার জন্য কিন্তু কিছু, মানে তুমি পারবে কিছু আপডেট দেওয়ার জন্য আমাকে আপডেট দিতে পারো তুমি সরাসরি ফোন করে বা মেসেজ করে। তাহলে সেই আপডেটটা কিন্তু আমি সবাইকে দিতে পারি, তাতে কিন্তু অনেক ছেলেপিলের, অনেক ক্যান্ডিডেট কিন্তু সেক্ষেত্রে হেল্প হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার একটাই রিকোয়েস্ট, যাদের আগামী দিনে ফিজিক্যাল রয়েছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, যেখানে ইচ্ছে কন্ট্যাক্ট করো। এবং তোমরা যখন পাস করবে, পাসিং রেশিওটা কতজন অ্যাটেন্ড করছে, কতজন বাদ যাচ্ছে, ফেল করছে, সমস্ত কিছু যদি আমাকে একটা ছোটো, দেখো 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, আমার যদি ইনফরমেশন তোমরা দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার ছেলের কিন্তু উপকার হবে বন্ধুরা। ঠিক আছে, শুধু নিজেটা দেখলে হবে না, সবাইকে নিয়ে একসাথে চলো, তাতে তোমার ভালো হবে। যাই হোক, তো এই ছিল আপডেট, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।